নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। স্ত্রীদেরকে আল্লাহ কি বললেন? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। হ্যাঁ, ফাতু হারসাকুম, সুতরাং তোমাদের শস্য ক্ষেতে এসো। আন্না সেতুম, যেমন ভাবে চাও। আন্না সেতুম মানে যেমন ভাবে চাও। কাইফা সেতু, আন্না মানে হচ্ছে কাইফা। আন্না সেতুম মানে যেখানে চাও নয়, আইনা সেতুম না। দেখেন পার্থক্য। আন্না মানে কাইফা, কাইফা তো বুঝেন, কাইফা আলোক মানে তুমি কেমন আছো, তাই না? জি, কাইফা মানে কেমন। আর আইনা মানে কোথায়, হ্যাঁ, বা যেথায়। জি হ্যাঁ, আইনা সেতুম না মানে যেখানে চাও, যে কোনো জায়গায় চাও। না না না, এ কথা বলেননি। আন্না সেতুম কাইফা সেতুম, যেভাবে চাও না কেন, কিন্তু ক্ষেত্র একটি, ক্ষেত্র একটি, দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই। জায়গা জমি হচ্ছে তোমার একটাই মাত্র। জি হ্যাঁ, তোমার স্ত্রীর সহবাসের ক্ষেত্রে, স্ত্রী মিলনের ক্ষেত্রে ক্ষেত্র বা জায়গা, স্থান হচ্ছে মাত্র একটি, সেটা তোমার শস্য ক্ষেত। শস্য ক্ষেত কাকে বলে? শস্য ক্ষেত কাকে বলে বুঝে, তাহলে সহজে বুঝে যাবে। হ্যাঁ, যেখানে ফসল হয়, বীজ বপন করবেন, বীজ ছিটাবেন, আর তারপরে ফসল আসবে, ঠিক না? তাহলে এমন জায়গায় সহবাস হইতে হবে, এমন স্থানে যেখানে বীর্যপাত করলে কি হয়? ফসল হয়। আর সেই ফসলটা কি? হ্যাঁ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি। আর সন্তান সন্ততি গর্ভধারণের জায়গা হচ্ছে মাত্র একটা, পায়ুপথ না, আর মুখপথ নয়, বরং সেটা হচ্ছে যোনিপথ। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ।